সর্বময় ক্ষমতার মালিক। একটা দুইটা ক্ষমতা না, সর্বময়, যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক আল্লাহ পাক। এটা সূরা ফিলে শিক্ষা দিচ্ছে। 2 নম্বর শিক্ষাটা হইল, দুনিয়ার প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর উপরে সুপুর্দ করতেন, আল্লাহর উপরে ছাইরা দিতেন। কার উপরে? আল্লাহর উপরে। পারি না আমি আপনার হাতে, কি করবো এখন? কলে কৌশলে পারি না, বুদ্ধিয়ে পারি না, আপনি আমার যন্ত্রণা দিতে আছেন, গ্রামের মানুষ হুদ্দা আমার পাশ লাগাইছেন, পারি না। এই টাইমে আপনি কি করতেন? সমস্যাটা, মুআমালাটা কার উপরে ছাইরা দিতেন? জোরে কন, কার উপরে? আল্লাহর উপরে। আপনি প্রতিশোধ নিবার যায়েন না, প্রতিশোধ আপনি নিবার যায়েন না। পৃথিবীতে যারা প্রতিশোধ নেয় তাদের কোনো ভয় নাই, তাদেরকে ডরাবার দরকার নাই। যারা প্রতিশোধ না নিয়ে চুপ থাকে তাদেরকে বেশি ডরাবেন। কি কইছি বুঝতে পারছেন? কথাটা বোঝা গেছে? আপনি ঝগড়া করতেছেন, বাজাবাজি করতেছেন, ওই ব্যক্তি নরম হইয়া নীরব হইয়া ছাইরা দিছে, এই মানুষটারে দেখে বেশি ডরায়েন। আর যে আপনার সাথে নারাই করবার নিয়ে লাঠি ফালা নিয়ে আইছে তারে দেখে ডরাবার দরকার নেই। কারণ আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি নীরব, যে ব্যক্তি চুপ হয়ে যায়, কোনো প্রতিবাদ করে না, ক্ষতি করলে, লোকসান করলে, বেইজ্জত করলে কোনো ক্ষতি করে না, ওই ব্যক্তির পক্ষ হইতে এই প্রতিশোধ আল্লাহ নিজে নিবে। সুবহানাল্লাহ কোন। আপনি আল্লাহর উপরে ছাইরা দেন, প্রতিশোধ আল্লাহ নিব। কখন নেওয়া লাগে, কোন ভাবে নেওয়া লাগে, কোন রাস্তায়, কোন জায়গায়, আল্লাহ এমন তালে মুসুর দিব, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, গোটা পৃথিবী আপনার আন্ধার হয়ে যাব সেদিন, যদি ওই বিষয়টা আপনি আল্লাহর উপরে ছাইরা দেন। কথা কি বুঝতেছি? সূরা ফিলের 2টা সাইড মূলত। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 4, রুকু নম্বর 1, আল্লাহ পাক একটি আয়াত নাজিল করলেন প্রিয় রাসূলের উপরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। জোরে একবার বলুন মারহাবা। পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিচ্ছু সৃষ্টি করে নাই, কোনো কিচ্ছু বানায় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের 2টা খুঁটা আল্লাহ বানাইছে। তখনও কিচ্ছু বানায় নাই, প্রথম বাইতুল্লাহ শরীফের 2টা খুঁটা বানাইছে। তুযহাবুনাল আরদ কইয়া বাইহাকি শরীফে হাদিস আসছে। তখন তাম পৃথিবী খালি পানি পানি পানি, জলমগ্ন, মাটি আসিল না, যে মাটিতে বইয়া আছেন মাটি আসিল না। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তুযহাবুনাল আরদ কইয়া হাদিস আসছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় পাওয়া যায়, কাবা ঘরের ওই 2টা খোঁটায় থেকে আস্তে 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 তামাম পৃথিবীতে মাটির সৃষ্টি হয়ে যায়। এর আগে মাটি আসছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের 2টা খোঁটা ওই সময় আল্লাহ বানাইলেন যখন পৃথিবী সৃষ্টি হইবার 6000 বছর বাকি আছে। কথা বলুন, কয় হাজার বছর? 6000 বছর পরে পৃথিবী আল্লাহ বানাবে 6 দিনে। কয় দিনে? 6000 বছর পরে 6 দিনে বানাবো। এই 6000 বছর বানাবার বাকি আছে পৃথিবী বানাবার, তখন 2টা খোঁটা বানাইছে। আর ওই সময় পৃথিবীতে কোনো জায়গায় পাহাড় পর্বত কিচ্ছু নাই, খালি পানি পানি পানি। ওই খোঁটা 2টা আল্লাহ বানাইছে। খোঁটা 2টা বানায় হারলি 4000 বছর পরে ওই জায়গার মাটি বানাইছে। সুবহানাল্লাহ কোন। তাহলে কাবা ঘরের এই 2টা খোঁটাই থেকে গোটা পৃথিবীতে মাটির সৃষ্টি হয়েছে। কথাটা বোঝা যাইতেছে? আমি আসতেছি, এইটা যাই সূরা ফিলে ঠেকবো এই ঘটনা।
একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা কোঠার থেকে তাম পৃথিবী আল্লাহ বানাইলেন, তাম পৃথিবীর মাটির সৃষ্টি হয়ে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী, তখন কাবা ঘর, ওইখানে আল্লাহ রব্বুল আলামিন কুদরতে ওইখানে একটা তাম্বুরা টানাইয়া দিলেন। দুইটা খুঁটার সাথে একটা তাম্বুরা টানাইলো, আর ওইখানে একটা বাতি জ্বালাইয়া দিল। কি জ্বালাইয়া দিল? একটা বাতি, দীপ 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 করে একটা বাতি জ্বলে ওই তাম্বুরার তলে। এই তাম্বুরা আল্লাহ কারে দিয়ে বানাইছে সেটা আল্লাহ মাবুদ ভালো জানে। জোরে কইন মারহাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। ফাহবিতু, বের হয়ে যাও দুইজন, জান্নাতে থাকতে পারবা না। মা হাওয়া ভুল করে ফেলেছে। কি ভুল করলো? আল্লাহ নিষিদ্ধ বর্ডার দেখাইয়া দিছে, বর্ডার পার হইয়া গেছিল মা হাওয়া। আসলে গেন্দুম ফলের কথা আমরা জীবন বইরা শুনছি না? আচ্ছা, আসলে কি আপনারা শুনতেছেন না ঘুম পাড়তেছেন? আচ্ছা, যারা যারা ঘুমাইছেন হাত তোলেন। তাহলে ওই যে ওই মুরা দিয়ে যে বইতেছে আগের থেকে, ওই যে জায়গা দখল করতেছে এই পিন্ডিলের গোড়া দিয়া, আপনারা আগে হেন আগে হেন আগে হেন, আগে বেনোয়া যাবো না, আগে দেখা যাবো একখানে খাওয়া যায় কিনা। আগে হেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিরাট দূরে থেকে বড় হুজুর আইছে, একদম সুন্দর হয়ে বসা লাগবো। আমি বইছি খালি মানুষ বহাবার নিকে। আহ না, তাড়াতাড়ি আই গিয়া, ওই গেদারা পাশের লাইনে আগে আহ, আহ অল্প টাইম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। তাফসীর মানে ব্যাখ্যা, বিশ্লেষণ। এই সূরা ফিলে যাইতে এর আগে বহুত ব্যাখ্যা আছে, বহুত বিশ্লেষণ আছে। কথা বুঝাইতে পারতেছি কি? সূরা ফিল পর্যন্ত যাইতে বহুত বক্তব্য আছে, আমি অল্প অল্প করে নিয়ে চাপাইতেছি। আমার যুবক বন্ধু, ও মুরব্বিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস নবীনা মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। কি জন্য বের করলেন? এই জীবন আমরা শুনলাম গেন্দুম গাছের ফল খাইছিল। কি গো? আসলে না না না, কোনো ফল খায় নাই। আল্লাহ রব্বুল আলামিন মা হাওয়া আর আদম নবীকে জান্নাতে দিয়া আল্লাহ কইয়া দিছিল, তিনটা নসিহত করলাম। কথা কোন কয়টা? তিনটা আইন আল্লাহ পাশ করে দিলেন। ও নবী আদম, ও হাওয়া, তিনটা আইন তোমাদের দুইজনের জন্য আমি আল্লাহ নিজে পাশ করলাম। আল্লাহু আকবার কোন। এটা দুনিয়ার মানুষের কোনো আইন না, এই সংবিধানটা, আইনটা আমি আল্লাহ পাশ করে দিলাম। এক নম্বরে, তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে জীবন যাপন করো। তোমাদের দুইজনের বাড়ি হইল জান্নাত। জোরে কোন মারহাবা। আদম নবীর সন্তান যারা পৃথিবীতে আসছে, মা হাওয়া বাবা আদম জান্নাতে বসবাস করত, আদম নবীর সন্তানরাও জান্নাতে বসবাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকুল জান্নাতা, তোমরা স্বামী স্ত্রী দুইজন বেহেশতের মধ্যে থাকো। ও নবী আদম, থাকো, কিন্তু তিনটা আইন পাশ করে দিলাম। তিনটা আইন দুইজনে মানতে হবে। কথা বলেন কয়জনেই? এই তিনটা আইন দুইজনের জন্য সমান 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 সমান। এক নম্বর আইন হইল, আল্লাহ বললেন, ওয়াকুলা মিনহা, ও নবী আদম, তোমাকে যে হাওয়ার আর তোমাদের দুইজনের মধ্যে বিয়া পড়াইয়া দিলাম, এখন হাওয়া তোমার স্ত্রী। ও নবী আদম, শুনো শুনো, এক নম্বরে তোমার বিবির উপরে তোমার হক হইল, তুমি যা খাবা বিবিকে তা খাওয়াবা। জোরে বলা যাবে কি মারহাবা?
তোমার কাপড়টা যত দামি বিবির কাপড়টা তত দামি, তোমার বিছনা যত দামি বিবির বিছনাটাও তত দামি, তোমার স্যান্ডেল জোড়া ওই কোম্পানি ওই টাকা ওই মূল্যর হতে হবে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? অল্প অল্প করে বিশ্লেষণ করি, রাত বেশি হয়েছে। 2 নম্বরে আইন আল্লাহ পাশ করে দিলেন, ও নবী আদম, মিনহা রাগাদান হাইসু শিতুমা, তুমি তোমার বিবি তোমার হাওয়াকে শুধু ঘরের কোণার মধ্যে বান্দি বানায়া রাখো না, কখনো বা কখনো বিবিকে নিয়ে একটু ঘোরাফেরা করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোরাফেরা মানে কি? ওই সুমিরা মেলার কথা কইছে কি আল্লাহ? সুমিরা মেলার কথা কইছে। আর যদি কালকে থেকে শুরু করেন যে তফসিরে হই না এলাম ঘোরাফেরা করবো, কইছে ন 12 বাইতে থেকে তাড়াতাড়ি সিনেমা হলে যাই। মিনহা রাগাদান হাইথু শিতুমা, আদম যা খাবা তা খিলাবা। আপনি এই বকো 6 থেকে বড় বড় গোল্লা খাইয়া ইয়ার ডেগাছান বাজারে মনে হয়েছে কয়টা বাদাম নিয়ে যাই, হইলো? এই আয়াতের তে মিলছে গো? কথা কোন আয়াতের তে মিললো কি? মেলে নাই। আল্লাহ আইন পাশ করছে, কোরআন শরীফে 500টা আইন পাশ হয়েছে। কথা কোন কয়টা? খালি মানুষ কন্ট্রোল করবার নিয়ে, খালি মানুষ কন্ট্রোল করবার নিয়ে। নলি কত মাসে যে কত মাসে মাইরে ফেলাইতো। ওই যে 6 গড়াই মারি মারে না একটারে, হেন থেকে গড়াই মারি রাইতে সবাই বন্ধ, রাইতে কোনো গড়াই মারি 6 সমষ্টি তো সভা নাই। মার্ডার করছে। মার্ডারকারী কিয়ামতের দিন কিভাবে যে হিসাব দিতে হবে, হযরত সাহেব কইছে না অল্প কথা, আল্লাহ রাসূল নিজে সাক্ষী হবে, তার যত খানদান সবে আল্লাহর কাছে বিচার দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই নিয়ত, এরকম ঘটনা যাতে এই অঞ্চলে না ঘটে। আমিন কোন আমিন। মানুষ কোনোদিন মারবেন না, মাফ নাই। এটা কবিরা গুনাহ, চুরি করাও কবিরা গুনাহ, কিন্তু পার্থক্য আছে। চুরি করছেন কেউ দেখেন নাই, মার্ডার করছে দিনে, কি পুরুষের পুরুষ। কিয়ামতের দিন ওর হিসাব দিতে দিতে ওর জিন্দেগি শেষ হবে, হিসাব শেষ হবে না, ওর কপালে জান্নাত হবে না। যে মানুষটা মরে যায় তার যদি ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, যে কোনো মানুষ কিয়ামতের মাঠে এই বাচ্চাগুলি মহান আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন এই মানুষটার জন্য আমরা সারা জীবন বাবা হারা হয়েছিলাম। পোলাহানে বিচার দিব, বাপ মায়ে বিচার দিব, খানদানে বিচার দিব, রিশতারা বিচার দিব। যাই হোক আমার যুবক বন্ধু, কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন, অকুলা, ও আদম তুমি যা খাবা তাহা তোমার স্ত্রীকে খাওয়াইবা। এই হুকুম শুধু আদম হাওয়ার নয়, তামাম পৃথিবীতে যত মানুষ আসবে সবার জন্য এই হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আদম সন্তানের। 2 নম্বরে, ও আদম তোমার স্ত্রীকে ঘরের কোনায় বান্দি বানায় রাখবা না, ঘোরাফেরা করাবা। কেমনে কেমনে? কখনো বা কখনো তুমি তোমার স্ত্রীকে নিয়ে বেড়াইতে যাও, টাকা পয়সা থাকলে উমরা করতে মক্কা মদিনায় যাও। পয়সা পাতি থাকলে একলা হজ করতে পারবেন না, বিবিকে নিয়ে যাওয়া লাগবে। মিনহা রাগাদান হাইথু শিতুমা, সুবহানাল্লাহ কোন। একলা যাইতে পারবেন না টাকা পয়সা থাকলে। যদি একলা যান তাহলে আয়াতের উল্টো হইল, এই সংবিধান আপনি মানলেন না। আমার নজওয়ান বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আইন পাশ করলেন। কেমন কেমন? ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, হাওয়া, ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের বগলে তোমরা দুইজনের কেউ যাবা না। আসলে এই গাছ দিয়ে আল্লাহ কি বুঝাইছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই গাছ দিয়ে আসলে গাছ না, ওই নিষিদ্ধ এলাকা, নিষিদ্ধ বর্ডার বুঝাইয়া দিছে, কোন জায়গায় যাবার পাবা না। জোরে কোন মারহাবা। তার মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা নিষিদ্ধ বর্ডার বুঝাইয়া দিল। তোমার বিবিকে নিয়ে কোনো গান বাদ্য বাজনায় যাইতে পারবা না। তোমার বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত দিল, ওইখানে কোনো পর্দার নিজাম নাই। তোমার বন্ধুর বিয়ে বাড়িটা তোমার আর তোমার হাওয়ার জন্যে নিষিদ্ধ এলাকা হইয়া গেল, যাওয়া যাব না। কথা বুঝতে পারছেন মশলাটা? নিষিদ্ধ বর্ডার বুঝাইছে।
বিয়ে বাড়িতে দাওয়াত দিল, কোন জায়গায় তুমি পূজায় যাইতে পারবা না, বিবিকে নিয়ে পর্দার খিলাফ হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা দিয়ে বিশ্ব নবীকে বলতেছেন, রাসূল আপনি নিষিদ্ধ বর্ডারগুলো বুঝাইয়া দেন, যেখানে গেলি পর্দার খিলাফ হয়ে যাবে ওইখানে যাওয়াই ওইটাই গেন্দুম গাছের মতো নিষিদ্ধ এলাকা। বুঝতাইছি আমরা? জায়গা বসবাস করতে করতে ভুল করেই ফেলাইলো, আল্লাহ বেহেশত থেকে নামাইয়া দিল, নাইমা পড়লো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে আল্লাহ দুইজনে দুই জায়গায় ফেলাইলো, একজনকে নিয়ে পৃথিবীর গরম জায়গায় ফেলাইয়া দিল, আর একজনকে নিয়ে পৃথিবীর ঠান্ডা জায়গায় ফেলাইয়া দিল। হাদিস শরীফে আসছে, হয়তোবা আদম নবীকে পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গা আমেরিকার নিউ ইয়র্কে ফেলাইয়া দেয়, খুব ঠান্ডা, আর একজন আফ্রিকা মহাদেশ গরম জায়গায় ফেলায়। কথা শুনতেছেন? দুইজন বিচ্ছেদ, পৃথিবীতে তখন কোনো মানুষ নাই, দুইজনই। কয়জন? তাও এরা দুজন আইছে কোন থেকে? জান্নাত থেকে বাড়াইছে। কোন থেকে আইছে? জান্নাত থেকে বাড়াই আইছে। আদম নবীর সৃষ্টি, আল্লাহ পৃথিবীর সব মাটি এক জায়গায় জমা করে ওই মাটির উপরে 40 বছর বৃষ্টি নামাইয়া দিছে। কত বছর? মাটি দুইয়া দুইয়া যেটা আসল মাটি রয়ে গেছে ওই মাটির উপরে আবার 40 বছর বৃষ্টি নামছে, তারপরে যে খাঁটি মাটি থাকছে ওইটা দিয়ে আদম রে বানাইছে। সুবহানাল্লাহ। আদম রে বানাইয়া আল্লাহ 40 দিন খাড়া করাইয়া দিয়ে দিছে। 40 দিন পরে রুহু ফুকাইয়া ফুকাইয়া দিছে, নাকে মুখে ফু দিয়ে রুহু দিছে। যেদিন আদম নবীর নাকে মুখে রুহু ফুকাইয়া দিছে ওই দিন আমাদের আখিরি নবী আল্লাহর পাশে দাঁড়াইয়া ছিল। সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে, সেই নবীর খাতিরে, সেই নবীর মেহনতে, সেই নবীর আদর্শে এই যে আমাকে বইয়া রইছে, বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, ওই নবীর মহব্বতে বয়ে রয়েছেন। কথা ঠিক না? ঠিক। সেই নবীর কথা আসতেছে। এই যে সূরা কোন, সূরা নাজিল কোন, কোরআন কোন, তামাম কোরআন, জান্নাত জাহান্নাম সব তার জন্য হইছে। কার জন্য হইছে? সব তার জন্য। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল, শুধুমাত্র দোয়া করে কান্দে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম কাঁদতে থাকো, কাঁদতে থাকো, একদিন, দুই দিন, এক মাস, 2 মাস হবে না, 350 বছর পর্যন্ত কাঁদতে হবে। কতদিন? 350 বছর চাই পাইতেছে। আদম নবীও খালি হাহাকার, ঘুরতেছে বিবিকে তালাশ করতেছে, আর মা হাওয়াও তালাশ করতেছে স্বামীকে। এখন শোনেন, পৃথিবীতে বাবা বেটা, ভাই 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 বাইস্তা, চাচা বাইস্তা, মামা ভাইগনা, এগুলা সম্পর্ক বাপ বেটা আগে আসে নাই। পৃথিবীতে প্রথম সম্পর্ক শুরু হয়েছে স্বামী আর, কথা কন, স্বামী আর স্ত্রী। এই সম্পর্ক প্রথম শুরু হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হইল সবচাইতে মজবুত আর সবচাইতে মুকদ্দাস, মানে পবিত্র সম্পর্ক হইল মা বাপ বেটা। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যায়, যাইতে যাইতে দুইজনে আরাফার মাঠে চলে যায়। আরাফার মাঠে যাইতে যাইতে বাবা আদম আলাইহিস সালাম 1 কদম 2 কদম করে করে ওই জবলে রহমত নামের পাহাড়ে উঠে। জবলে রহমত, ওইখানে যে খোটা আছে, পিলার বানায় রাখছে সৌদি গভর্নমেন্টে। এদিকে মা হাওয়াকে আল্লাহ চাপাইয়া দিলেন, এখন আল্লাহ মিলাইয়া দিবেন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আদম আলাইহিস সালাম শুধু মা হাওয়াকে তালাশ করলেন, মা হাওয়া আদম নবীকে তালাশ করছে, ততদিন পর্যন্ত পায় নাই। যেদিন আদম নবী আখিরি জামানার নবীর নাম নিয়ে দোয়া করেছিল, ওই দিন আল্লাহ বলছেন, আর দেরি নাই, তোমাদের দুইজনকে আজকে মিলাইয়া দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের সব কামিয়াবি ওই নবীর কাছে। জোরে একবার কোন মারহাবা। আমার যুবক বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আরাফায় ওইখানে বসবাস করতে করতে আল্লাহকে বললেন, আল্লাহ এইভাবে কি থাকলে চলবে? আমি তোমার পয়গাম্বর, আমি তোমার নবী, আমার তো ইবাদত বন্দেগীর প্রয়োজন। আল্লাহ বলেন, নবী আদম তুমি এইখান থেকে তোমার বিবিকে নিয়ে হাইটে মুজদালিফায় যাও। কোনে যাও? মুজদালিফায় যাও। তারপরে জুমরায় উকবা, জুমরায় সানিয়া, জুমরায় সালিসা, তারপরে মিনার ময়দান
ময়দানে যাও, মিনার ময়দান যাওয়ার পরে একটা পাহাড় অতিক্রম করো। পাহাড়টা অতিক্রম করলে ওই জায়গায় দেখবা একটা ছোট্ট বাতি দীপ 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 করে জ্বলতেছে তাম্বুরার নিচে। ওইটাই তোমার ইবাদতের ঘর। সুবহানাল্লাহ। এটাই ইবাদতের ঘর। আদম আলাইহিস সালাম এখানে আসলেন, আল্লাহ কইয়া দিল, এই আদম, সাফা মারওয়া জবলে আবি কুবাইস এগুলো পাহাড় থেকে পাথর আনো। কি আনো? পাথর আইনে আইনে আদম আলাইহিস সালাম লম্বা ছিল 72 গজ লম্বা। কত গজ? এই যে মাটির থেকে এটা কয় গজ হবো? 15-16 গজ। তাহলে 72 গজ চিন্তা করেন, 72 গজ লম্বা ছিল। ওই যে রেজাক মামু কাছে টাওয়ারের কথা, টাওয়ারের সমানই আছিল। জোরে কইন মারহাবা, আরো জোরে কইন মারহাবা। ওই যে প্রতিদিন টাকা থেকে টাওয়ারের বগল দেওয়া হেত ফট করে মনে হয়েছে। আর আসলে টাওয়ার 72 গজ তামসার কথা নাকি? এটা কয় গজ হবো? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আদম পাথর দিয়ে দিয়া এই ঘরটা যেখানে বাতি জ্বলতেছে চতুর্দিকে একটা বেড়া দাও। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর বসায়া বসায়া বেড়া দিল। পাথর বসাইতে বসাইতে 72 গজ লম্বা মানুষটার পায়ের ছোট গাইড পর্যন্ত উঁচা হইয়া গেল। 72 গজ মানুষের পায়ের এই গুরমুরাত উপরে যেটা আড্ডি, এটা কত হানি সব? মোটামুটি 5-6 ফুট। কথা তো কন্যা 5-6 ফুট। কয় ফুট? 5-6 ফুট উঁচা হয়ে গেল। তো উনি টকনু পর্যন্ত হলো, টকনু। আর টকনুকে আরবিতে কয় কাবাতুন, মানে টকনু। ওই দিন থেকে ওই ঘরের নাম কাবা ঘর হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোয়াফ করেন। আদম নবীর পিরিয়ড পার হয়ে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা এসে গেল। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর জামানায় তুফান সৃষ্টি করে দিল। আল্লাহ বলল, নবী নূহ, কাবা ঘর শুদ্ধা তাম পৃথিবীটা আমি ডুবাইয়া ফেলামো, তুমি নাও বানাও তাড়াতাড়ি। আদম নবীর পিরিয়ড গেল গা কাবা ঘরের হাতে। কথা বুঝতেছেন তো? এখন নূহ নবীর পিরিয়ড কাবা ঘরের সাথে আসবো। এই সূরা ফিল কাবা ঘরের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তোমারে কেউ মানে না নবী নূহ। এই পৃথিবীতে সর্বপ্রথম তাবলীগ জামাতের কাম নূহ পয়গম্বর করছে। আল্লাহু আকবার। কোন এখন তো আমরা মুসলমানকে দাওয়াত দেই, নবী নূহ বেঈমানদেরকে দাওয়াত দিছিলেন। নূহ আলাইহিস সালাম তাবলীগের দাওয়াত দিবার গেছিল। যাওয়ার পরে ওনাকে বড় বড় পাথর মারছে। পাথর মারতে মারতে নূহ আলাইহিস সালামের উপরে একটা টিলা হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে। উনি পাথরের তলে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল জলদি জলদি যাও, নূহ পয়গম্বরকে উদ্ধার করো। জিবরাইল কানের কাছে গিয়া কয়, আমি আল্লাহর ফেরেশতা, আপনাকে উদ্ধার করব। নূহ পয়গম্বর বললেন, হবে না হবে না, আমি উঠবো না উঠবো না। আমি যে কলিমার দাওয়াত তাবলীগের মেহনত করতে কওমের কাছে দাওয়াত দিলাম, আমার এই মেহনতে আল্লাহ রাজি আছে না নাই? আগে হই না হো, আল্লাহ খুশি হইছে না নাই? জিবরাইল আবার দৌড় দিয়ে গেছে, কই আয়া কইছে, হ্যাঁ আল্লাহ খুশি হইছে। এখন উঠেন। নূহ নবী কইছে, না তাও উঠবো না, আগে হুই না হো। এখান থেকে আমারও তো মাইসে মারলো পাথর দিয়া, এখান থেকে উইডা যায় আমি কি করবো? আল্লাহ কয়ে দিছে, যায় কই আবার কলিমার দাওয়াত দাও। দাওয়াত বন্ধ নাই। সুবহানাল্লাহ। কোন তাবলীগের কাম বন্ধ নাই, দাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে। জোরে করেন মারহাবা। এই কাম বন্ধ করা যাবে না। আমার যুবক বন্ধু, এইবার নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারলো, পাথরের নিচে ফালাইলো, আবার দাওয়াত দিবার গেল এক আল্লাহ। মানে না মানে না। আল্লাহ কইল, নাও বানাও, কষ্টি বানাও রে নূহ। মানে না। ওদেরকে আমি উত্তম একটা শিক্ষা দিয়ে দিই। সবসাথে সর্বময় ক্ষমতা কারাতে। আগে কইছিলাম না নাই, এই পাওয়ারের হাতে আর কোনো পাওয়ার চলে না।
আল্লাহ করে নাও বানাও। নূহ আলাইহিস সালাম নাও বানাইলো 1,24,000 তক্তা দিয়া। কয় লাখ? কথা কন, কয় লাখ? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকা বানাইলো 1,24,000 পয়গম্বরের নামে নামকরণ তক্তা। সর্বপ্রথম আদম নবী, নূহ নবী, শীষ নবী, শুআইব নবীর তক্তা বসাইতে বসাইতে একবারে আখেরি পয়গম্বর আমাদের নবীর নামের তক্তাটা পাছা গলইত বসাইয়া দিল। নবীর নামের তক্তা পাছা গলইতে বসাইয়া দিল। এইটা কিন্তু আল্লাহ পাকের সহ্য হইল না। আমার নবীর নাম পাশে কে? কথা বুঝতেছেন? তারে নিয়েই তো দুনিয়ার খেলা না, কোনটা কোন? আমার নবীর নাম তুমি কেন পিছনে ফিটিং করলা? নূহ আলাইহিস সালাম নাও বানায়া পানিত নামাইলো। বড় বড় ঢেউ আইসা নায়ের মধ্যে উঠে এই নাও ঢেউ ফিরাইতে পারে না। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। আল্লাহ মেসেজ দিল, নবী নূহ হবে না, হবে না, তুমি 70,000 বছর সিজদায় পড়ে থাকলেও তোমার নাও চলবো না। বলে আল্লাহ আমার কি ভুল হয়ে গেল, আমি তো বুঝি নাই। আল্লাহ বললেন, নবী নূহ আখেরি পয়গম্বর, ওই নবীর নামের তক্তাটা কোথায় লাগাই যাও? বলে শেষ কলই। আল্লাহ কইল ওইটা খুইলা আগে লাগাও, তোমার নৌকা হাই স্পিড চলবে। জোরে কইন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তক্তাটাই না পাছা গলই থেকে নিয়ে আগা গলইতে লাগাইয়া দিল। হাজার হাজার তরঙ্গমালা, বড় বড় ঢেউ এখন নৌকায় তার উপর দিয়া দৌড়াতে শুরু করলো। জোরে বলুন মারহাবা। কথা শুনতেছেন কি? পাশে যারা বইছেন শুনতেছেন গো? পাওয়া গেছে, লাইন পাইছে? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূহ আলাইহিস সালাম যিশু আল্লাহ অর্ডার করলো নাও বানান রাখবো, নাও বানাইলা যদি তেলি এক কাম করো, যারা তোমারে মানে তাগরে না তোলো, আর যারা না মানে তুইলো না। যারা না মানে তাগরে, কথা কন, তাগরে তুইলো না। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, এইবার আল্লাহ পাকের অর্ডার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নায়ের মধ্যে সব জোড়া 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 উঠাইলেন। ওই যুগে এক বৃদ্ধা মহিলা ছিল। ওই মহিলাকে নবী নূহ বললেন, ও বুড়িমা, কিছুদিনের ভিতরে প্লাবন হবে, তুফান হবে, ভূমিকম্প হবে, ফ্লাড হবে, বানপানি হবে, এই দেশ তলায়া যাব। ও বুড়িমা, তোমার কোনো ভয় নাই, আমি তোমারে আমার নায়ে তুইলা নিয়ে যাবো। কিন্তু যে সময় তুফান আয়া গেছে, বুড়ির কথা মনে নাই। কার কথা মনে নাই? বুড়ির কথা মনে নাই। এই তুফানে পানি হইতে 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 নূহ আলাইহিস সালামের নাও যাইয়া যদি পাহাড়ের উপরে উঠছে। যদি পাহাড়, ওয়ালাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين. ও যুবক বন্ধু আমার মুরব্বিগণ, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাও যদি পাহাড়ের উপরে উঠা রইছে, যদি পাহাড়ের উপরে নৌকা যখন গেছে, কয়েকদিন পার হয়ে গেল, 40 দিন পুরা হয়ে গেল, 40 দিন পরে পানি কমতে কমতে শুকাইয়া গেল, কিন্তু নাও জায়গায় রয়েছে। কথা বুঝে আসছে না? নাই, এখনো আছে নাও, যদি পাহাড়ে মধ্যে ছাও হয়ে গেছে। এই জ্ঞান সম্বরে লেখছে। আমার যুবক বন্ধু ও মুরব্বীরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাহাড় থেকে নেমে নেমে আস্তে আস্তে চিন্তা ভাবনা করতে করতে কাবা ঘর দেখতে আসলেন। এত বানপানি হইলো, কাবা ঘর আছে না নাই? কথা বুঝতেছি কি না নাই? কাবা ঘর আছে না নাই? নবী নূহ আলাইহিস সালাম আয়া দেখে, খোদার কসম, আল্লাহর কসম, কাবা ঘর মাটির সাথে মিশা গেছে, কোনো চিনচাপ নাই। আমার মুরব্বীগণ ও বন্ধু, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর দেখতে আসা দেখলেন কাবা ঘর নাই, ভিতরে হঠাৎ করে চিন্তা এসে গেল, আহারে ওই যে বুড়ি বেটিকে তো আমি নায়ে তুলি নাই, বুড়ির খবরটা নিয়ে আসি।
কাবা ঘরই নাই, ওটা মানে কি হইলো? যাইতে 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 শুধু মরুভূমি মরুভূমি, মরুভূমির মধ্যে যাইতে যাইতে দেখে দূর থেকে একটা ঘর দেখা যায়। পাহাড় পর্বত ওই তুফানে বানপানি সমান করে ফেলাইছে, কিন্তু মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। নবী নূহ আলাইহিস সালাম ওই ঘরের কাছে গিয়া চতুর্দিকে ঘুরতেছে ঘুরতেছে। ও যুবক বন্ধু আমার মুরব্বিগণ, ঘুরতে ঘুরতে নূহ আলাইহিস সালাম বলেন, এই ঘরের ভিতরে কে? ঘরের দরওয়াজাটা খুলে দাও, খুলে দাও। ঘর থেকে উত্তর দিল, আমারে আপনি চেনেন নাই, আমি সেই বৃদ্ধা মহিলা। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা বলতেছেন, আপনি কে? আপনি কে? বলে, তুমি কি আমারে চেনো নাই? আমি হইলাম এই যুগের পয়গম্বর নবী নূহ। নূহ আলাইহিস সালাম বললেন, ও বৃদ্ধা মহিলা, যে তুফান হয়ে গেল, যে ফ্লাড, যে বানপানি হয়ে গেল, এই তুফানে তাম পৃথিবী কোনো কিছু বাকি নাই, কাবা ঘর পর্যন্ত মাটির সাথে মিশে গেছে, কিন্তু তুমি কেমনে বাইসা থাকলা? এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামের কাছে দিলের ভিতরে ইলকা কইরা আরে ফেরেশতা পাঠায়া আল্লাহ জানায়া দিল, ও নবী নূহ, শুনো, বিপদের সময়, মুসিবতের সময় তুমি তোমার উম্মতিকে ভুলে যাইতে পারো, আমি আল্লাহ ভুলি না। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কাউকে ভুলে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যেখানেই থাকবেন, যেভাবেই থাকবেন, যে অবস্থায় আপনি থাকবেন, পৃথিবীর কেউ যদি আপনার খবর না নেয়, আল্লাহ আপনাকে ভুলবে না। তার নাম আল্লাহ। জোরে একবার বলা যাবে কি মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কেমনে মানুষকে সাহায্য করেন, আল্লাহ কোনোদিন মানুষকে ভোলে না। একদিনের ঘটনা, আবু জেহেল বড় একটা পাথর নিয়ে, বড় একটা ইট নিয়ে নবী নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নবীর উপরে পাথর মারার জন্য আবু জেহেল রেডি হয়ে গেছে। নবীজি দেখে নাই, নামাজের নিয়তে আছে, আল্লাহর ধ্যানে পড়ে গেছে। বড় পাথর, হাদিস শরীফে আসছে, পাথর দিয়ে যদি আবু জেহেল নবীর মাথায় মারতেন, মাথা টুকরা টুকরা রেজা রেজা হয়ে যাইত। আরে নবী জানে না, জানে না, নিজের খবর নাই, নিজের খবর রাখে নাই, কিন্তু মহান আল্লাহ নবীর খবর রেখেছে। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, হাদিস শরীফে এসেছে, আবু জেহেল বলে, ওই দিন আমি পাথর মারবো মারবো, হঠাৎ করে পিছনের দিকে তাকাইয়া দেখি প্রায় 70 হাত লম্বা লম্বা দাঁতওয়ালা একটা উট আইসা আমাকে ঘাড়ের মধ্যে কামড় দেওয়া শুরু করলো। তখন আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। কই মারবো মোহাম্মদকে, এখন আমি আমার জীবন বাঁচাইতে পারি না। আল্লাহর ফয়সালা চূড়ান্ত। আল্লাহ সবেরই খবর রাখে। কথা বলেন, কার খবর রাখে? আল্লাহ সকলের খবর রাখে। আমার যুবক বন্ধু, আমি আর কথা লম্বা করি না। নূহ নবীর পিরিয়ড চলে গেল, কাবা ঘর। আমার বন্ধুরা এইভাবে নবীরা নবীরা যাইতেছে যাইতেছে। 1,24,000 পয়গম্বর এই ঘরের খিদমত করেছে। জোরে বলুন মারহাবা। 70,000 পয়গম্বর ফিলিস্তিনের খিদমত করেছে। আল-আকসা মসজিদের পাশে 70 জন নবীর কবর আছে বন্ধু। আর এই কাবা ঘরের চতুর্দিকে, কাবা ঘরে ঢুকলেই হজ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কাবা ঘর ছায়া দেখলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায় বন্ধু। কাবা ঘরের একটা তোয়াফ করার সাথে সাথে আপনার 14 পুস্তান যদি কবরে আছে, আপনার এই তোয়াফের বরকতে সকলের কবর জান্নাতের বাগান হয়ে যায়। আমার নওজোয়ান ভাইরা, আমার বন্ধুরা, এই কাবা ঘর, এইখানে ঢুইকা একটা নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। কেন কেন? তাফসীরে এসেছে কাবা ঘরের চতুর্দিকে মোকামে ইব্রাহিম আছে। মোকামে ইব্রাহিম পয়গম্বরের পায়ের দাগ আছে। ওইখানে 350 নবী পয়গম্বরের কবর আছে। জোরে বলুন মারহাবা। আমি আর লম্বা করি না। এইভাবে নবীরা পৃথিবীতে যাইতেছেন, ঘরের মেহনত করতে 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 আমাদের প্রিয় নবীজি যখন পৃথিবীতে আসবেন, 1000 দিন আগের ঘটনা। কতদিন?
1000 দিন, 1000 দিনের ঘটনা, আগের ঘটনা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এক বাদশাহ, আব্রাহা বাদশাহ নাম তার ছিল, কাবা ঘর ভাঙতে আইলো। কি ঘর ভাঙতে আইলো? কথা বলেন, কথা বলেন। কাবা ঘর ভাঙবে, কেন ভাঙবে, কেন ভাঙবে? আব্রাহা বাদশার মনের মধ্যে এক বদমাশি ছিল যে মক্কার মানুষ, পৃথিবীর চতুর্দিক থেকে মানুষ আইসে এখানে তোয়াফ করে, হজ করে, এর উসিলা করে মক্কার মানুষ ধনী হয়ে যাইতেছে, টাকা কামাই করে। ওই ঘরটাই আমি ভাঙ্গা দিয়ে আসি। ঘর ভাঙবে গেছে, সম্ভব? পারবো? কথা কোন যুক্তি আছে? চিন্তার কথা আছে। কত নবী পার হয়ে গেছে? 1,23,999 জন পার হইয়া 24,000 আমাদের নবীর পিরিয়ড আইছে। জোরে কইন মারহাবা। এখনো পর্যন্ত নবী পৃথিবীতে আসে নাই। কত দিন বাকি আছে? কথা বলুন। 1000 দিন বাকি আছে, নবী পৃথিবীতে আসে নাই। ও বন্ধু, তখন এক বাদশাহ আসছিল, বাদশাহ হামিরি। বাদশাহ হামিরি কাবা ঘর ভাঙতে আসছিল। বাদশাহ হামিরি কাবা ঘর ভাঙতে এসে বেহুশ হয়ে রাস্তায় পড়ে যায়। ওনার সাথে ইহুদি আলেম ছিল। আলেমদেরকে জিজ্ঞাসা করলো, এখন কি করা যায়? আমি তো বেহুশ হয়ে পড়ে গেলাম। ইহুদি আলেমরা ফাইসালা দিল, বলল তৌরিত জবুর ইনজিলে আমরা পাইছি আপনি কাবা ঘর ভাঙবার আসছেন, ওই জন্য আল্লাহ আপনারে ধরছে, পাকড়াও করছে। তখন ওই বাদশাহ হামিরি বলছিল, আমি এখন কি করলে গুনাহ মাফ হবে? তখন ইহুদি আলেমরা বলছিল, এই ভুলের কারণে ও বাদশাহ হামিরি, শুনো শুনো, তুমি 1000টা বিল্ডিং মদিনা শহরে বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বাদশাহ হামিরি গেল গা, বাংবার আইতে রাস্তায় বেহুশ হয়ে পড়ছে। কথা বুঝতেছেন? এখন আস্তে আস্তে আমাদের প্রিয় রাসূল পৃথিবীতে আসলেন। প্রিয় রাসূল পৃথিবীতে আসলেন, নবীর 7 বছর, 7.5 বছর বয়স। তখন আবার মক্কার মাইসে কাবা ঘরটা আবার ভাঙ্গা নতুন করে বানাবো, পুনর্নির্মাণ যারে কয়। আমার যুবক বন্ধু, কাবা ঘর 10 বার ভাঙছে। কথা কোন কয়বার? 10 বার ভাঙছে, 10 বার পুনর্নির্মাণ হয়েছে। দর্শে তিরমিজির মধ্যে আসছে, বুখারী শরীফে আসছে, কাবা ঘর 10 বার ভাঙছে। আর মদিনার মসজিদে 10 বার আগুন ধরছে। কয়বার? খালি আগুন ধরছে, নতুন হয়েছে, বড় হয়েছে, আগুন ধরছে, নতুন হয়েছে, বড় হয়েছে। জোরে কোন মারহাবা। আগুন ধরে পুড়ে গেছে, আবার ভালো করে বানাইছে, ভালো করে বানাইছে, ভালো করে বানাইছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, এইবার আল্লাহ নবী পৃথিবীতে আসলেন। নবীর বয়স 7 থেকে 7.5 বছর বয়স। মক্কার সব বাচ্চারা পাথর টাইনা টাইনা কাবা ঘরে পাথর নিয়ে যায়। গ্রামের সব মানুষ জমা হয়েছে। কুফারে কুরাইশ বলুন, মুস্তলক বলুন, হাসিম বলুন, কুরাইজা, কথা বুঝে আসতেছে না নাই? সব মানুষ জমা হয়েছে। পোলাহানে হাউস কইরা কইরা, মাথায় কইরা কইরা পাথর নিয়ে না যায়। পোলাফানে কি করেন? পরনের লুঙ্গিটা, ইজারুন মানে লুঙ্গি, লুঙ্গিগুলা খুইলে খুইলে পাথর পেঁচ দিয়ে দিয়ে মাথায় করে নিয়ে কাবা ঘরের পাশে দেয়। মিস্ত্রিরা পাথর লাগায়, কিন্তু তামাম মক্কা নগরীর মানুষ চতুর্দিকে থেকে সব পোলাপানে ল্যাংটা হইয়া, ছোট বাচ্চারা কাপড় খুইলা পাথর কাপড়ে পেঁচ দিয়ে কাবা ঘরের কাছে নিয়ে যায়। কিন্তু একটা ছোট্ট শিশু বাচ্চা, একটা বালক, তাকায় দেখে ওই বালকটা হইল আব্দুল্লাহর বেটা। ওর বাবা নাই, এতিম বাচ্চা। কি বাচ্চা? এতিম, বাপ নাই। আরে ওই বাচ্চাটা পাথর শুধুমাত্র মাথায় করে করে আনে, বাকি পোলাফানের মতো লঙ্গি খুইলে লঙ্গির মধ্যে পাথর তুলে আনে না। একজন মক্কা নগরীর মানুষ বলতেছে, ও বালক, সকলে হাউস করে পরনের ইজার লঙ্গি খুইলে পাথর নিয়ে কাবা ঘর বানায়, তুমি কেন পাথর হাতে নেও, লঙ্গিতে কেন নেও না? কাপড় কেন খোলো না? এইটা কইয়াই নবীর পরন থেকে লঙ্গিটা টান দিয়ে দিছে খুইলে। অমনি আখিরি জামানার শিশু নবী বেহুশ হইয়া পইরা যায়। জোরে বলুন মারহাবা। তার মানে নবীজিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়, তদানীন্তন সময়ে মক্কা নগরীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিল, এই শিশু অন্য শিশুর মতো নয়। জোরে জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টকালে খেলা দেখতে যাইতেন। বাকি মক্কা নগরীর বাচ্চারা খেলাইতেন। একদিনের ঘটনা কিতাব জাদুল মুআদের মধ্যে লিখেছে, তাওয়ারিখে
হাবিবে আলা নামের কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখেছে বন্ধু। একদিনের ঘটনা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা দেখতে গেলেন, হঠাৎ করে বাচ্চা মানুষ মনে পড়লো। উনি যাইয়া খেলার ফিল্ডে নাইমা গেলেন। নবীজি তাকায়া দেখলেন পিছন দিক থেকে একজন সাদা উঁচা লম্বা মানুষ নবীজিকে ধরে খেলায় থেকে আইনা বাহিরে বসাইয়া দিলেন আর বললেন, তুমি খেলা দেখতে পারবা, খেলা তুমি খেলাইতে পারবা না। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, কথা আমি লম্বা করব না, রাত বেশি হয়ে যাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবী ছিলেন, বাবা ছিল না। মক্কার সব বাচ্চারা বিকেল বেলায় খেলাধুলা করত। নবীজি একদিন সব বাচ্চারা চলে গেছে, নবী যায় না, মাঠে বসে আছে, একটা পাথরের উপরে বসে আছে। সন্ধ্যা হয়ে যায়, মা আমিনা দেখে ছোট্ট শিশু বাচ্চা আমার বাড়িতে কেন আসলো না। মা আমিনার সন্ধ্যার পরে এক কদম দুই কদম করে প্রাণ প্রিয় সন্তান এতিম বাচ্চা মুহাম্মদকে তালাশ করতে যাইতে দেখে সন্ধ্যা হয়ে গেছে, কেউ মাঠে নাই, শুধু এতিম মুহাম্মদ পাথরের উপরে বসে আছে। যায় বলছে, বাবা তুমি এখনো পর্যন্ত কেন বাড়িতে যাও নাই? বলে, মা যাই নাই, যামু না, তুমি চইলা যাও। সব বাচ্চাদেরকে খেলার শেষে বাবারা আইসা কান্ধে করে নিয়ে বাড়িতে যায়, তুমি বাড়িতে চলে যাও। আমার বাবা যত সময় পর্যন্ত না আসবে, আমাকে যত সময় পর্যন্ত কাঁধে করে নিয়ে না যাবে, আমি আজকে এই খেলার মাঠেই বসে থাকবো। মা আমিনা বললেন, চলো আমি তোমার মা, আমি তোমার বাবা। জোরে বলুন মারহাবা। নবীজি খেলায় যাইতেন, খেলতেন না, তাকায় দেখতেন কথা বুঝে আসছে না নাই। আমি কথা শর্ট করি। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, নবীর পিরিয়ড আসতে নবীজি বড় হয়ে গেলেন, কিন্তু নবুয়তি পান নাই। কি পান নাই? কথা বলেন, নবুয়তি পায় নাই। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, তদানীন্তন সময়ে ওই এলাকার মধ্যে আবরাহা বাদশা বড় বাদশা ছিল, কিন্তু মক্কা নগরীর বড় মুরব্বী ছিল আব্দুল মুত্তালিব। কথা বলেন কে? আব্দুল মুত্তালিব বড় মুরব্বী ছিল। আব্দুল মুত্তালিব বেশি ধনিয়া ছিল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আবরাহা বাদশার হিংসা হয়ে গেল। মক্কার মানুষ হজ করতে আসে, তাদের কাছ থেকে ইনকাম করে চলে, কাবা ঘরটা ভাঙ্গে দিয়ে আসি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবরাহা বাদশা তার বাহিনী নিয়ে গেল। যাইতে মক্কার মানুষের কাছে খবর হয়ে যায়, খবর হয়ে গেল যে আজকে কাবা ঘর ভাঙতে আসবে। যারা নেককার দিনদার পরহেজগার মুত্তাকিল মানুষগুলো, রাসূলের প্রেমিক যারা ছিল, আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে ছিল, তারা আস্তে আস্তে এক দুই করে সাফা পাহাড়ের উপরে উঠে যায়। এক গ্রুপ মারওয়া পাহাড়ের উপরে উঠে যায়, এক গ্রুপ জবলে আবু কুবাইসের পাহাড়ের উপরে উঠে যায়, আর এক গ্রুপ উঠে যায় আপনার মিনার পাহাড়ের উপরে উঠে। কারণ তাদের ক্ষমতাও নাই যে বাদশাকে প্রতিহত করব। তারা উপরে উঠে যায়। কেমনে ভাঙবে কাবা ঘর, কেমনে ভাঙবে, কথা বুঝে আসছে না নাই? ওই সময় আব্দুল মুত্তালিবের দিলের ভিতরে ধরফর শুরু হয়ে গেল, আমি মক্কা নগরীর হেড লিডার, বড় লিডার, এখন যদি কাবা ঘর ভাঙতে আসে, আমার কাছে তো হাতি বাহিনী নাই, আমার কাছে তো কোনো সৈন্য নাই, আমি তো কোনো বাদশা নই, আমি কেমনে এটাকে প্রতিহত করব, আমি কেমনে এটাকে নিষেধ করব, বারণ করব? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আব্দুল মুত্তালিব কি করলো? মনে গোপনে চুপে সকাল বেলা কাবা ঘরের কাছে যাইয়া দুইটা হাত দিয়া কাবা ঘরকে ধরলেন, আর আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ, আবরাহা বাদশার সাথে আমরা মোকাবেলা করতে পারবো না, ক্ষমতা নাই, কাবা ঘর তোমার, এটার হেফাজতের দায়িত্ব তোমার হাতে ছেড়ে দিলাম। মারহাবা কোন মারহাবা। যে বিষয় আপনি না পারবেন, মোকাবেলা করার দরকার নাই, কার কাছে ছেড়ে দিবেন? কথা বলুন। আল্লাহর কাছে আপনি ছেড়ে দেন। আল্লাহ, আমি এই অশান্তিতে আছি, পারি না, অমুকের সাথে পারি না, অমুকের ষড়যন্ত্রের সাথে পারি না, অমুকের জড়যন্ত্রের সাথে আমি পারি না। আপনি সারেন্ডার করেন, আল্লাহর কাছে ছাইরা দেন। আব্দুল মুত্তালিব কার কাছে ছাইরা দিল? কথা বলুন।
আল্লাহর কাছে ছেড়ে দিছে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ছেড়ে দিল, কাবা ঘরে ধইরা দুই চোখ থেকে দর 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 করে পানি ছেড়ে দিল। আল্লাহ, এই পবিত্র ঘর আমার ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, বাদশার হাতে আমরা মোকাবেলা করতে পারবো না। আল্লাহ, তোমার কাছে ছেড়ে দিলাম, তোমার কাছে হাওয়ালা করে দিলাম, তোমার কাছে সুপর্দ করে দিলাম। এই কথা বইলা কাবা ঘর থেকে হাত সরাইয়া নাকে মুখে কপালে হাত মুছতে মুছতে চোখের পানি দর দর করে বেড়ে বারবার কাবা ঘরের দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বাড়ির দিকে যায়, আবার ঘুরে ঘুরে কাবা ঘরের দিকে তাকায়, বুঝে আসছে না নাই। বারবার বারবার কাবা ঘরের দিকে তাকায়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত হয়ে গেল। জোরে কইন মারহাবা। তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। যখন আপনি কারো উপরে জুলুম করবেন, ওই মজলুমের দোয়া কবুল হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন। লাগবো না, পানি লাগবো না। আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করলেন। কারণ চোখের পানি, ও যুবক বন্ধু, এর থেকে শক্তিশালী বস্তু পৃথিবীতে নাই। কথা বুঝে আসছে না নাই? চোখের এক ফোঁটা পানি, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, জাহান্নামের আগুন কেউ নিভাইতে পারবে না। কিয়ামতের মাঠে মানুষের চোখের পানি জাহান্নামের আগুন নিভে যাবে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ জাহান্নামের রশিগুলা ছেড়ে দিবে। জাহান্নাম ধাও 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 করে আগ বাড়বে, কালো ধোঁয়া ছাড়বে। ও মুসলমান, জাহান্নাম নবী, পয়গম্বর, রাসূল সকলকে খাইতে যাবে, গিলতে যাবে। জাহান্নামের হাত থাকবে, পাও থাকবে, লম্বা লম্বা দাঁত থাকবে, একটা দাঁতের উপরে উহুদ পাহাড় রাখা যাবে। এরকম ৭০,০০০ দাঁত থাকবে জাহান্নামের। কিয়ামতের মাঠে জাহান্নামকে ছেড়ে দেওয়া হবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, পর্দায় বসে থাকা আমার মা বোনেরা, জাহান্নামকে কিয়ামতের দিন ছেড়ে দেওয়া হবে। যাইতে থাকবে, যাইতে থাকবে। আদম নবীকে খাতির করবে না, নূহ নবীকে খাতির করবে না। আখিরি পয়গম্বর সিজদায় পড়ে যাবে, আল্লাহ, আজকে যদি তোমার জাহান্নামে আমার একটা উম্মতকে গিলে ফেলি, আল্লাহ, আমি রাসূল কোনদিন আর জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রাসূল, রাসূল, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি সিজদায় পড়ে যাও। আমার নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে একটা ফেরেশতা দিয়ে অল্প পানি দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, রাসূল, ও আমার আখিরি পয়গম্বর, তোমার হাতে আমি ফেরেশতার জরিয়তে একটুখানি পানি দিয়ে দিলাম। এই পানিটুকুন তুমি জাহান্নামের দিকে তুমি নিক্ষেপ করে দাও। পানিটুকুন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নাম আবার তার আগের জায়গায় ঘুরে যাবে। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ, কোন নবী কোন পয়গম্বরকে তোমার জাহান্নামে খাতির করলো না। আল্লাহ, আমিও ভয় পেয়ে গেলাম। আল্লাহ, এটা কিসের পানি তুমি দিলা? মহান আল্লাহ বলবেন, ও আমার আখিরি পয়গম্বর, শুনো 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 শুনো। গোটা পৃথিবীর আমার যারা বান্দা বান্দি, ওই মালিবাড়ি অঞ্চলের যারা গরিব মানুষ, হাজিরা কর্নেওয়ালা মানুষ, যারা মহিলা, যারা হাজি সাহেব, আলিম উলামা, নামাজি মানুষগুলো নামাজের পরে দোয়া করছে, তাহাজ্জুদ পড়ে কান্দিছে, ওই চোখের পানিগুলি আমি আল্লাহ জমা করে রেখেছি। আমার বান্দার চোখের পানি তোমার হাতে দিলাম, ওই চোখের পানি জাহান্নাম নিভা গেল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, হুজুরকে নিয়ে আসেন। এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন এইভাবে নিভিয়ে দিবে। যাই হোক ও বন্ধু, কথা আমি শেষ করতেছি। আবরাহা বাদশা
এরা দোয়া করে, আব্দুল মুত্তালিব দোয়া করে বাড়িতে চলে আসলেন। বাদশা তার বাহিনী নিয়ে আসতেছে কার কাছে ছাইড়া দিছে বিষয়টা কথা বলেন। শক্তি পারবে কি কথা বলেন, বলে পারবে না, বাদশার সাথে মোকাবেলা করা যাবে না। ওই জন্য আল্লাহর কাছে সুপর্দ করে বাড়িতে চলে আসলেন। বাদশা তার বাহিনী নিয়ে আসতে আহারে দক্ষিণ সাইড থেকে ওই একটা সাগর আছে, আরব সাগর, সাগর থেকে কালো মেঘের মতো এক ঝাঁক পাখি আইসা আব্রাহা বাহিনীকে ঘেরাও করলো। জোরে কোন মারহাবা। ঘেরাও করতে মক্কা নগরীর মানুষ তাকায় দেখে একটা করে পাখির মুখে, পাখির সুসের মধ্যে একটা পাথর, ডাইন পায়ে একটা, বাম পাটে পায়ে একটা। পাথরগুলার কথা আমি আজকেও তাফসীরে দেখলাম, ইবনে কাসিরের মধ্যে লিখেছে ওই পাথরগুলো মুসুরির ডাইলের মতো বেশি বড় না। কথা বুঝে আসছে না নাই? খেসারি কালার ডাইল আছে না নাই? মুসুরির ডাইল আছে না নাই? এত ছোট ছোট পাথর পাখির মুখে, ডান পায়ে বাম পায়ে তিনটা করে পাথর নিয়ে আসে সেনাবাহিনীর মাথায় ছেড়ে দেয়, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। বাদশার মাথায় ছেড়ে দিল, বাদশার মাথায় পড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে তার হাতির পেট টেরা হয়ে তার নিচের দিকে পাথর চলে যায়। জোরে কোন মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ 21 সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরু